وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد প্রাণ খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدقت يا ربنا وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا আরো মোহাব্বতের সহিত পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ধন্য গো আমেনা বিবি ধন্য আপনার জিন্দগি আপনার গর্ভে জন্ম নিলে আমাদেরই নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا সবাই বলুন বালাগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সবাই একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে নদীর কলো তানে সুরের মোহনাতে তার নামেরই সুর শুনে মন, তার নামেরই সুর শুনে মন ভোরের পাখির গানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের উত্তর চররমিজ মুজিবিয়া স্বতন্ত্র ইবতেদায়ী ও নুরানি মাদ্রাসা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে যিনি আলোচনা করবেন, শেরশাহ বাংলা বাজার শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা HM আতিকুর রহমান হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রধান মেহমানকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। এর পূর্বে আলোচনা করেছেন আমার একান্ত প্রিয় দিনী ভাই এবং বড় ভাই, জিনার এলেমের সাথে আমাদের এলেমার কোনো তুলনাই হয় না। আমাদের মোস্ট সিনিয়র, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং চর কলাকোফা কামিল মাদ্রাসার সম্মানিত আরবি শিক্ষক হজরত মাওলানা হাফিজ ইফতেখার আহমদ সাহেব আমাদের মেহমান আমাদের মাঝে আলোচনা করেছেন। আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এবং দোয়া করি উনি আমাদের এলাকারই সন্তান, আমাদের এই রামগতি উপজেলার গৌরব, রামগতি উপজেলার গর্ব, যিনি বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই প্রিয় ভাইকে ইসলামের জন্য একনিষ্ঠভাবে একজন খাদেম হিসেবে কবুল করে নিক, বলুন আমিন। আলোচনা করেছেন অত্র মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ সাহেব, আল্লাহ পাক ওনাকেও দ্বীনে দায়ী হিসেবে কবুল করে নিক। আজকে মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি আলোচনা অলঙ্কৃত করবেন, সম্ভবত কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন, আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন ভাই আল্লাহ মোহাম্মদ নাজিম উদ্দিন সাহেব, ভাইস চেয়ারম্যান রামগতি উপজেলা পরিষদ। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যিনি আজকে সভাপতির আসন অলঙ্কৃত করবেন, জনাব মোহাম্মদ আব্দুল বাসেদ সাহেব, আল্লাহ পাক মেহমানকেও আসার সুযোগ করে দিক, বলুন আমিন। মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, খোতাবে রম, সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, মাজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি কচি কোমল বাচ্চারা, পর্দার অন্তরালে সমন্বতা আমার পর্দাশীল মা বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? ভালো। কে রেখেছেন? আসার সুযোগ দিয়েছেন কে? সমস্ত প্রশংসা কার জন্যে? যে মনিব আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, আমরা মস্তক অবনত চিত্তে মনিদেবের জবান দিয়ে
মনিবের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছে মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সমস্ত শুহাদায়ে আত্মার, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা এই ইসলাম পেয়েছি। আল্লাহ পাকের নিকট দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, বলুন আমিন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, স্বল্প সময়ে কথা বলবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। আমার কোনো জ্ঞান নেই, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমার কোনো জ্ঞান নেই, ব্যক্তিগত কোনো জ্ঞান আমার নেই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে ছোট্ট যেতটুকু জ্ঞান দিয়েছেন, এই ছোট্ট এতটুকু জ্ঞানের আলোকে আমি সংক্ষেপে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতেই আমি একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যেদিন আমাদেরকে পাঠাবেন, পাঠানোর পূর্বেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের নামের সাথে নির্দিষ্ট একটা হায়াত লিখে দিয়েছেন কিনা? ওই নির্দিষ্ট হায়াতটা লিখে দিয়ে যিনি মানুষের জান কবজ করেন, মাখলুকাতের জান কবজ করেন, আজরাইল আলাইহিস সালামের হাতে দিয়ে দিয়েছেন। যখন তার দুনিয়ার অন্তিম মুহূর্ত শেষ হয়ে যাবে, দুনিয়ার হায়াতের শেষ প্রান্তে তিনি চলে যাবেন, তখন আজরাইল তার সামনে এসে কি হবেন? হাজির হবেন। দুনিয়ার আইন আদালত কোর্ট কাছারি থেকে আপনি যেভাবে ইচ্ছা হয়তো বের হয়ে আসতে পারবেন, সুযোগ আছে কিনা? কিন্তু আজরাইল এমন একজন ব্যক্তি, অর্ধবর্তী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত কোনো মানুষ তার হাত থেকে বাঁচতে পারে নাই। যখনই তার পৃথিবীর অন্তিম মুহূর্তটা শেষ হয়ে গেছে, তখনই আজরাইল তার সামনে এসে কি হয়েছেন? হাজির হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য কালামে মাজিদের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়ে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যখন তোমাদের পৃথিবীর অন্তিম মুহূর্ত চলে আসবে, আজরাইল তোমাদের সামনে চলে আসবে। তোমরা যদি মজবুত প্রাসাদের ভিতরেও তোমরা আত্মরক্ষার জন্য ঢুকে পড়ো, তারপরেও আজরাইলের হাত থেকে বাঁচার মতো কারো সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ পাক কালামে মাজিদের অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার মানুষ, তোমরা স্পষ্টভাবে আমার অংশীবাণী কোরআন থেকে জেনে নাও। প্রত্যেকটা উম্মতের সাথে আমি একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছি। ওই সময়টা যখন তার সামনে এসে যাবে, তাকে কিঞ্চিত পরিমাণ সময় দেওয়া হবে না এবং অবকাশ দেওয়া হবে না, সামান্য পরিমাণও ত্বরান্বিত করা হবে না। তার অন্তিম মুহূর্তটা যখন চলে আসবে, পৃথিবীর যখন হায়াতের শেষ সীমানায় পৌঁছে যাবে, আজরাইল তার পাশে এসে কড়া নাক করে বলবেন, ও আল্লাহর বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনের এই মুহূর্ত পর্যন্ত তোমার হায়াতকে রেখেছেন। অতএব এই সময়ের ভিতরে তুমি সামান্য পরিমাণ, অল্প পরিমাণ বেঁচে থাকার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, এই দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর কথা চিন্তা করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আকিসিরু যিকরা
হাযিমিল লাযযাতিল মাউত। ও আমার উম্মতেরা শোনো, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কারণ একজন বান্দা যদি মৃত্যুকে স্মরণ করতে পারে, সকাল সন্ধ্যা সে যদি মৃত্যুকে স্মরণ করে, তাহলে তার জীবনের আমূল পরিবর্তন চলে আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, কান্না করে দিতেন, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যেতেন। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যান, আপনি ক্রন্দন করেন, এত বেশি কান্না কেন করেন? বিশ্বনবী জবাবে বললেন, ও আমার সাহাবারা শোনো, এটা এমন একটা ঘর, এটা এমন একটা উদ্যান, এটা এমন একটা বাড়ি, যেই বাড়ি থেকে বাঁচার কোনো কারো সুযোগ থাকবে না। এটা এমন একটা বাড়ি, বিশ্বনবী বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতিম মিন হুফারিন নার। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবারা শোনো, এই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আমি কেন এত ক্রন্দন করি, এত কান্না করি? শোনো, কারণ এই ঘরটা এমন একটা ঘর, এই ঘরটা কোনো বান্দার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত, আর কোন ব্যক্তির জন্য এই ঘরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, বান্দা, এই কবরটা কার জন্য জান্নাতের বাগান হবে আর কার জন্য জাহান্নামের গর্ত হবে। আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে জানিয়ে দিয়ে বলেন জাহান্নামীদের ব্যাপারে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিইসাল মাসীর। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল মুলকের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, আর যারা দুনিয়াতে আমি আল্লাহর নাফরমানি করবে, আমি আল্লাহর হুকুম বিধানকে লঙ্ঘন করবে, তাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরটা কার জন্য জান্নাতের বাগান হবে, কার জন্য বালাখানা হবে, কার জন্য আরাম আয়েশের জায়গা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক সূরাতুল কাফের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, এই কবরটা কাদের জন্য জান্নাতের বাগান হবে? আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহর উপরে ঈমান আনার পরে আমালুস সলিহাত, সৎ কাজ, নেক কাজ করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কবর কোন ব্যক্তির জন্য জান্নাতের বাগান আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। বলুন, যে ব্যক্তি দুনিয়াতে ভালো আমল করতে পারবে, নেক আমল করতে পারবে, এই কবর তাদের জন্য রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, তার জন্য জান্নাতের বাগান, আল্লাহর নিয়ামতে ভরা একটা ঘর হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে কিভাবে জান্নাত দেবেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কিভাবে সেই আমল করবে, আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল মুলকের ২য় নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, তিনি সেই মহান সত্তা, তিনি সেই মহান রব, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবনও সৃষ্টি করেছেন।
জীবন সৃষ্টি করার পরে আইয়ুকুম আহসানু আমালা, প্রত্যেকটা মানুষকে তার উত্তম আমলের দ্বারা পরীক্ষা করবে। কার কথা? উত্তম আমলের দ্বারা। এই প্যান্ডেলের ভিতরে আমরা যে সমস্ত ভাইয়েরা আছি, এখানে কি আমাদের সকলের আমল কি সমান? কথা বললাম, সকলের আমল কি সমান? সকলের নামাজ পড়া, সকলের কেরাত পড়া, সকলের ইবাদত করা কি সমান? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, পৃথিবীতে সকল মানুষের আমল এলেম সমান নয়। আমি প্রত্যেকটা বান্দাকে তার উত্তম আমলের দ্বারা